গেল দুদিনে গাজা সিটির আবাসিক বাড়িঘরে অবিরাম বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শিক্ষা প্রতিষ্ঠান, জাতিসংঘের ইউএনআরডব্লিউর কার্যালয়ও রেহাই পায়নি ইসরায়েলি সেনাদের বর্বরতা থেকে। কিছু জায়গা থেকে সেনা প্রত্যাহারের পর ভয় আর আতঙ্কে ফিরছেন ফিলিস্তিনিরা। কেউ কেউ পড়েছিলেন আটকা। লোমহর্ষক বর্ণনা উঠে এসেছে সেই ভয়ঙ্কর রাতের। আমরা গভীর রাতে ভবনে আটকা পড়ি। ভেবেছিলাম সকালে এখান থেকে বের হতে পারবো, কিন্তু আলো ফুটার সঙ্গে দেখি যুদ্ধবিমান আর চারপাশে ঘিরে রাখা ট্যাঙ্ক ও ড্রোন থেকে ক্রমাগত বোমা ছড়া হচ্ছে। সেনারা আমার 2 ছেলে ও তাদের স্ত্রীকে তুলে নিয়ে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ চালায়। ওই এলাকার ইউএনআরডব্লিউর কার্যালয়ের কম্পাউন্ডে ড্রোন, ভারী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনারা। উদ্ধারকৃত সরঞ্জামের একটি ভিডিও প্রকাশ করেছে তারা। জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান কার্যালয়ের নিচে হামাসের একটি স্পর্শকাতর জায়গার সন্ধান পেয়েছি আমরা। এরই প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই। এদিকে সুজাইয়া ও তাল আল হাওয়াতেও 2 সপ্তাহের অভিযান শেষে আংশিক সেনা প্রত্যাহার হয়েছে। অলিগলি ও বিধ্বস্ত ভবনে চাপা পড়ে থাকা লাশের গন্ধে ভারী উপত্যকার বাতাস। উদ্ধার করা হয়েছে শতাধিক মরদেহ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একে ইসরায়েলের পরিকল্পিত গণহত্যা বলে দাবি করেছেন গাজা মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল। শুক্রবারও মধ্য গাজার দেইর আল বালাতে আকাশ থেকে চলে বোমা হামলা। ক্ষণে ক্ষণে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। গেল 9 মাসে প্রায় 38,500 ফিলিস্তিনির মৃত্যু দেখেছে বিশ্ব। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।